নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনাদের যাদের কৃষক বন্ধু আইডি রয়েছে আপনাদের জন্য বিশেষ একটি সুখবর রয়েছে। আপনাদের কৃষক বন্ধুর আইডির ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই আসবে টাকা, কৃষক বন্ধুর টাকা আসতে শুরু করবে আপনার অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এর প্রসেস কি রয়েছে, কিভাবে আপনি ভেরিফিকেশন করবেন এবং কোথায় যাবেন, কোথায় কী কী ডকুমেন্ট জমা করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এছাড়াও বন্ধুরা, কারা কৃষক বন্ধু থেকে টাকা পাবে না এই বিষয়টিও আজকের ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের যাদের পিএম কিষাণ রয়েছে, পিএম কিষাণ আইডি রয়েছে, আপনাদের যাদের পিএম কিষাণে টাকা এসেছে, আপনারা কেউই কিন্তু কৃষক বন্ধুর থেকে টাকা পাবেন না। যারা পিএম কিষাণ থেকে টাকা পায়নি, যাদের কৃষক বন্ধু আইডি রয়েছে, তারাই কিন্তু টাকা পাবে। সো বন্ধুরা, প্রতি পঞ্চায়েত অফিস থেকে এবং পৌরসভা থেকে কিন্তু একটি লিস্ট প্রকাশিত করেছে এক্সেল ফাইলে। সেই ফাইলে অবশ্যই আপনি ভেরিফিকেশন করে দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে কিনা। যদি আপনার নাম থাকে, বারবার বলছি, ওই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই ভেরিফিকেশন হবে, নাহলে কিন্তু হবে না। তো এই যে লিস্টটি, এই লিস্টে আপনার নামটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর পঞ্চায়েত অফিসে যাবেন। কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন বন্ধুরা? আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স নেবেন, আপনার আধার কার্ডের জেরক্স নেবেন, আপনার ভোটার কার্ডের জেরক্স নেবেন, আপনার ভ্যালিড একটা মোবাইল নেবেন, মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এছাড়াও বন্ধুরা, রেকর্ড দুই ধরনের রেকর্ড নিতে হবে আপনাকে। একটা হচ্ছে আগের রেকর্ড এবং একটা বর্তমানে বাংলা ভূমি থেকে আপনি একটা নর্মাল ডাউনলোড করে নেবেন, সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। কারণ বর্তমান অনলাইন থেকে রেকর্ড আসছে না, মানে রেকর্ড ডাউনলোড করা একদম বন্ধ হয়ে গেছে, বর্তমানে সার্ভারের অনেক প্রবলেম চলছে। এই জন্য বাংলা ভূমি অফিস থেকে আপনি নর্মাল একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেটা বর্তমান স্ট্যাটাসটা দেখা যাবে, সেটা একটা প্রিন্ট আউট দেবেন। আর আগের রেকর্ডে যদি থাকে পুরনো রেকর্ড, তার একটা জেরক্স দেবেন। এর সাথে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনাদের মনে পড়ে যখন আপনারা ভোট দিয়েছিলেন তখন একটা ভোটার স্লিপ আপনাকে দিয়েছিল বাড়িতে বাড়িতে, আশা করে দিয়েছিল, প্রত্যেকেরই রয়েছে। সেই স্লিপটি জেরক্স কপি আপনাদের জমা করতে হবে, সেটাকে জেরক্স করে আপনারা নিয়ে যাবেন। এবার আসি, ধরুন আপনি স্বামী, আপনি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট জমা দিচ্ছেন, তো আপনার স্ত্রীর ডকুমেন্টও কিন্তু সেখানে জমা দিতে হবে। আপনার ভেরিফিকেশনের ডকুমেন্টের সাথে সাথে আপনার স্ত্রীর ডকুমেন্ট, আমি আগেই সেই ফর্মে উল্লেখ করেছিলাম, যেই ফর্মে আপনার স্ত্রীর পুরো বিবরণ দিতে হবে। আবার কেউ যদি স্ত্রী হয়ে সে তার কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য সে যদি ডকুমেন্ট জমা করে, তাহলে তার স্বামীর ডকুমেন্টও জমা করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, স্বামী যদি কৃষক বন্ধুর জন্য ডকুমেন্টস জমা করে ভেরিফিকেশনের জন্য, তাহলে স্ত্রীর সমস্ত ডকুমেন্ট একবার A to Z, আধার, ভোটার, প্যান সব কিছু জমা করতে হবে এবং ভোটার স্লিপও জমা করতে হবে। আর যদি স্ত্রী পিএম কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য ভেরিফিকেশন করতে চায়, তাহলে স্বামীর সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে। মানে দুজনেরই জমা করতে হবে, একা একা করলে হবে না। স্বামীরও দিতে হবে, স্ত্রী দিতে হবে, আর স্ত্রী জমা করলে স্ত্রীরও দিতে হবে, স্বামীরও দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সময় আর নেই বন্ধুরা। খুব শীঘ্রই এই বিশেষ কয়েকটি ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত অফিসে যাবেন, সেখানে ডকুমেন্টসগুলো জমা করবেন, সেখানে ভেরিফিকেশন হয়ে গেলে পরের মাস থেকে আপনি টাকা পাবেন। তবে যারা পিএম কিষাণ পাচ্ছে তারা কৃষক বন্ধু পাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সব বন্ধুরা, আর দেরি করবেন না, ডকুমেন্ট ঝটপট রেডি করে নিন আর পঞ্চায়েত অফিসে জমা করুন। আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, করতে পারতেন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।